নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন চিজ মোমো। মোমো একটা এমনই জিনিস সবারই খুব পছন্দের, আর সবসময় এটা খেতে ভালো লাগে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চিকেন চিজ মোমো বানাবার জন্য আমি 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে জলটা একদম চেপে চেপে বের করে নিয়েছি। আর কিমাটা আমি এখানে চপারে করেছি, খুব মিহি করে কিমাটা করা হবে। চিকেন কিমাটার মধ্যে কিছু মশলা দেব, তো সেটাও চপ করে নেব, তো সেটাও দেখাচ্ছি। তো চপারের মধ্যে 10 কোয়া রসুন দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 1/2 ইঞ্চি মতন আদা দিচ্ছি। এই সবগুলোকেই খুব মিহি মিহি করে কেটে নিতে হবে। আমি যদিও চপারে কাটছি, আজকাল লোকের বাড়ি হ্যান্ড চপার তো থাকেই, হ্যান্ড চপারেও এটা কেটে নেওয়া যাবে, একই রকম হবে। আর না হলে চাকু দিয়ে বা বটি দিয়েও খুব মিহি করে কেটে নিলেই হবে। এই যে এরকম মিহি করে চপারে কেটে নিয়েছি। একদম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবগুলোই খুব মিহি করে কাটা হবে। এবার এর ভেতরের জলটাকে চিপে বের করে নিতে হবে, নিয়ে তারপরে চিকেনের সঙ্গে মেশাবো। তো জলটা হাতের মুঠো করেও চিপে বের করা যায়, অথবা কাপড়ের মধ্যে দিয়েও চিপে বের করা যায়। তো আমি হাতের মুঠো দিয়ে মুঠো করে এরকম চেপে চেপে জলটা বের করে নিয়ে কিমার মধ্যে এই পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। যেহেতু চিকেন চিজ মোমো, তাই চিজ তো দেবই। তো এখানে 100 গ্রাম চিজ নিয়েছি, নর্মাল প্রসেস চিজ, সেইটা গ্রেট করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু চিকেন যখন নিয়েছিলাম তখন তাতে নুন দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি, নুন দিয়েছিলাম আর 1 চামচ ভিনিগারও দিয়েছিলাম। তো সেই জন্য এখন আর নুন দিলাম না, আর চিজেও যেহেতু নুন থাকে সেই জন্য নুন আর দিলাম না। দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই চিজ, চিকেন আর ওই পেঁয়াজ রসুন যা ছিল সবগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। তো ফিলিং তো তৈরি হয়ে গেল, চিকেন চিজ মোমোর ফিলিং তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা সাইজে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবারে মোমোর যে ময়দাটা মাখি আর কি, সেইটা মেখে নিচ্ছি। তো আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতন নুন দিচ্ছি। নুনটা ওই 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। দিয়ে ভালো করে লুচির আটা যেরকম ভাবে আমরা মাখি সেরকম ভাবে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, খুব ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিলাম। এবার এটাকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে বেশ আধ ঘন্টা মতো রেস্ট করতে দেবো। এবার এটাকে ছোট্ট ছোট্ট আকারের লিচি কেটে ছোট ছোট লুচির মতন বেলে নেবো, কিন্তু বেলাটা খুব পাতলা হতে হবে। তো একটা বেলে নিলাম, নিয়ে এর পুরটা ভরে কি করে এটা বন্ধ করব সেটা দেখাচ্ছি। প্রথমে এরকমভাবে লুচির মতন বেলে তার মধ্যে 1 চামচ পুর দিয়ে এইরকম মধ্যেটা আটকে দিয়েও, চারিপাশটা আটকে দিয়েও করা যায়, অথবা একটু ডিজাইন করার জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি। দুপাশ থেকে যেমন কাপড়ে কুচি দেওয়া হয় সেরকমভাবে কুচি দিয়ে দিয়ে দুপাশেই এরকম ছোট ছোট একটা এদিকে কুচি
আর একটা ওই দিকে কুচি দিয়ে যখন একদম শেষ প্রান্ত এসে যাবে তখন সেই জায়গায় একটু জল দিয়ে বন্ধ করে দিচ্ছি। জল দিয়ে তাহলে এটা আঠার কাজ করবে, বন্ধ করে দিচ্ছি। মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি, কারণ ভেতরে চিজ আছে। এবার যখন স্টিম করতে দেব, যদি একটু ফাঁকা থাকে তাহলে চিজগুলো গলে বেরিয়ে যাবে, সেই জন্য খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। আমি আর একটা বেলেও দেখিয়ে দিচ্ছি যে আমি কি করে গড়েছি মোমো। যদিও অনেক রকম ডিজাইন করে গড়া যায়, আমি খুব ভালো পারলাম না, কিন্তু মোটামুটি পেরেছি। তো এরকমভাবে মধ্যে পুরটা দিয়ে আর দুই পাশ থেকে ঠিক কাপড়ে যেমন আমরা কুচি দিই, তো সেরকমভাবে কুচির মতন দিয়ে আর খুব ভালো করে মুখটাকে আটকে দিলাম। তো সমস্ত মোমোগুলোকে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এবার এটাকে স্টিম করব। তো আমার কাছে একটা পুরনো স্টিমার আছে, আমি ওটাতেই সবসময় মোমো স্টিম করি। তো তার মধ্যে স্টিমারের নিচের যে পোর্শনটা আছে তাতে জল দিলাম, জল দিয়ে 2 টুকরো লেবু কেটে দিয়েছি, যাতে জলটা ফুটলে কি হয় মোমোর পরটা একটা কালো দাগ হয়ে যায়, সেই দাগটা না হওয়ার জন্য 2 টুকরো লেবু কেটে দিয়ে দিয়েছি। এবার জলটা দেখুন টকবক করে ফুটে উঠেছে। আমার এই মোমো পটটার মধ্যে 2টো খোপ আছে, তো এরকমভাবে প্রথম খোপটা লাগিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে মোমোগুলো স্টিম করতে দিয়ে দিচ্ছি। একটু মোমোগুলো ফাঁকা ফাঁকা জায়গায় রাখতে হবে। এবার তার উপরে আরও একটা খোপ আছে, সেটা বসিয়ে দিয়ে তাতে আবার খানিকটা যে মোমো ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতন স্টিম করব। 10 মিনিট পর স্টিম করার পরে ওই ওপরের পাত্রটা নিচে করে দেবো আর নিচের পাত্রটা ওপরে করে দেবো। তাহলে কি হবে, ওই নিচের যে হিটটা এক জায়গায় লাগবে না, 2টো পাত্রতেই লাগবে। টোটাল 15 মিনিট এটা স্টিম করলে মোমো তৈরি হয়ে যাবে। তো এটা স্টিম হোক, ততক্ষণ মোমোর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করব। চাটনিটাও খুব সহজ, আর বাড়ির যা জিনিস আছে তাতেই বানানো যাবে। তো একটা পাত্র নিয়ে, কড়াই আর কি, নিয়ে সেটা গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম আর গোটা কয়েক কোয়া রসুন দিলাম, আর 2টো টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তাওয়ার ওপরে এরকমভাবে প্যানের ওপরে বসিয়ে দিলাম। কোনো তেল কিছুই দিইনি, জাস্ট এটাকে সেঁকে নেবো ওলট পালট করে, যাতে একটু রং ধরে যায়। আর এই রং ধরলে কি হয়, চাটনিটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে, সেই জন্য এটা ওলট পালট করে দুপাশেই একটু রং ধরিয়ে নেব। এটা করতে মিনিট 3 মতন লাগবে। এরকম দুদিকটাই বেশ পোড়া পোড়া হয়ে গেলে এবার এটাকে একটা পাত্রে মিক্সির পটে নিয়ে নিচ্ছি। খুব গরম আছে, সেই জন্য খুব গরমের মধ্যে বাটবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে বাটবেন। তো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে বেটে নিচ্ছি। ততক্ষণ ওই প্যানটাই আবার গ্যাসে বসিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। 1 চামচ, তার বেশি নয়, ছোট চামচে 1 চামচ দিলেই হবে। তেলটা একটু গরম হতে দিলাম, এদিকে লঙ্কা রসুন আর টমেটোটা বেটে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর ওপর একটা ছাঁকনি নিয়ে ওই টমেটো রসুন আর লঙ্কাটা একটু ছেঁকে নিলাম, যাতে তার মধ্যে যার মশলার যে খোসা টোসাগুলো বেরিয়ে গেল। এবারে এর মধ্যে একটু স্বাদ মতন বিট নুন দিলাম আর 8 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য, আর একটুখানি ভিনিগার দিলাম। যেহেতু এর মধ্যে টমেটো আর ভিনিগার আছে, সেই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দেব। ব্যাস, মোমোর জন্য চাটনি রেডি হয়ে গেল। তো একদিকে চাটনি রেডি হয়ে গেল, অন্যদিকে মোমোও রেডি হয়ে গেছে। তো মোমোটা খুলে দেখাই। দেখুন মোমোগুলো কি ভালো তৈরি হয়েছে, আর এত সুন্দর মোমোটা তৈরি করা হয়েছিল, মানে যখন বেলে ওর মধ্যে ফিলিংটা দিয়েছিলাম,
তখন এত ভালো করে তৈরি হয়েছিল যে একটাও ফেটে যায়নি আর চিজগুলো বেরোয়নি। আরেকটা জিনিস দেখালাম, জলের পাত্রটাও দেখিয়ে দিলাম লেবু দেওয়ার জন্য, একটুও কালো হয়নি। তো মোমো তৈরি আর চাটনিও তৈরি হয়ে গেছে। তো চলুন আপনাদের সঙ্গে এটা সার্ভ করে দেখাই। এটা খেতে খুবই টেস্টি হয়, একবার আপনারা বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। বাইরের মোমো খাওয়া ছেড়ে দেবেন, প্লাস বাড়ির মোমো ভীষণ হেলদি হয়, বাচ্চারাও খেতে পারে আর বড়রা তো খাবেই। তো আজকে এই রেসিপিটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।